আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব গরমের তীব্রতা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন। তীব্র তাপদাহ দেশ জুড়ে গরমে খুবই কষ্টের দিন পার করছে মানুষ। গরম নাকি এসবের শুরু? এবার প্রচণ্ড গরম পড়বে। গরম আসলে কোথা থেকে আসে, নবীজি এ বিষয়ে কি বলেছেন চলুন জেনে নিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছ থেকে অভিযোগ করে বলে, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। শীত ও গ্রীষ্মের ব্যাপারটি হাদিসে ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। এ কারণেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। বুখারী। আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরু ঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জহরের নামাজ কিছু বিলম্বে আদায় করতেন। এজন্য গরম বেশি পড়লে জহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায় এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে, কাজে গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। বুখারী। সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয়। তাই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা। কোরআনে জান্নাতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, যেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সুসজ্জিত আসেন, তারা সেখানে খুব গরম বা অথবা খুব শীত দেখবে না। তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহ দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া, দোয়া করা সুন্নত। ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম ইস্তিগফারে, দোয়া বা নামাজের নাম সালাতু ইস্তিসকা বা বৃষ্টির কামনায় নামাজ। বস্তুত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা নানা প্রাকৃতিকতায় গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা ইস্তেগফার করতে হয়। কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয়। তবে আল্লাহ তাআলা মানুষের মনোকামনা পূরণ করেন। বৃষ্টি দিয়ে জমিন সিক্ত করেন। আর নামাজ মাঠে গিয়ে আদায় করতে হয়। মাঠে যাওয়ার আগে ও পরে সবাই তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ তাআলা রহমতে বৃষ্টি বর্ষণ করেন। তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। সমগ্র পবিত্র কোরআনে আল্লাহ বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য অসহ্য বৃষ্টিধারা প্রবাহিত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।